কি রে ভাই, পা তো মুড়ে গেছে, এটা ঠিক মতো মুড়তে পারছি না। পেট্রোল পাম্পে গিয়ে ঠিক করতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ রাইড। ওয়াইড অ্যাঙ্গেল কর, ওয়াইড অ্যাঙ্গেল কর। আর সালা ভিডিও খালি বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিও খালি বন্ধ হয়ে যাচ্ছে গাইজ। যাই হোক, এই ফার্স্ট টাইম ব্লগ, একটা লং ভিডিও হচ্ছে, জানি না কীরকম হবে। ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। ফোনেতে না, ওই কারণে। তো তেল ফেল ভরাভরি করতে করতে সেই 5টা বেজেই গেল। তো আকাশে আবার মেঘ চলে এসছে, বাহ 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 বাহ। আকাশে আবার মেঘও চলে এলো। আরে ইয়ার, এত সুন্দর ওয়েদার, ওয়াও। সুপার। সামনে জিটিটা যাচ্ছে, ও ভাই, লরির সাইডে কি প্রেসার। বৃষ্টি শুরু হয়ে গেল। ধুলোগড় টোল ক্রস না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল। মোটামুটি আমরা 16 কিলোমিটার এসছি, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। মাসি করে দেবে পুরো একদম, কি করা যায়। দেখো নেট, বৃষ্টি হয়েছে এদিকে, মানে এখনো হচ্ছে, আর রাস্তা খুব স্লিপ, কোনো রকম নেই বাবা। আর গাড়িও হয়ে যাবে নোংরা, কিচ্ছু করার নেই। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। আর আমার গাড়ির যা টায়ার, নতুন টায়ার, কিন্তু তাও আমার যেন টায়ারটার ওপরে অত নেই। তার জন্য মোটামুটি একটু লিমিট অনুযায়ী চালাতে হবে।
70 আপ তো আমি করতেই পারবো না। আমরা এখন মোটামুটি 20 কিলোমিটার এসছি, এটা বলার জন্যই আমি আবার এসছিলাম। তো যাই হোক, ভাবলাম কিছু কথা বলি তোমাদের সাথে, ওই কারণে। আর একদম সোজা রাস্তা, পুরো একদম সোজা রাস্তা। মাই গড, কি লাগে গাড়ি নিয়ে না এলে, মিস, সব মিস। বৃষ্টি হালকা ঝিমঝিম করে হয়েছে, আর তারপরে একদম পরিষ্কার হয়ে গেছে। একদম আকাশটা আবার আপাতত আমাদের মাথার উপরের আকাশটা অন্তত পরিষ্কার হয়ে গেছে, এবং রাস্তাটাও শুকনো হয়ে গেছে। একটু আগে রাস্তাটা ভিজে ছিল, এখন শুকনো হয়ে গেছে। তো আরে কাকা, সাইকেল 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 নিয়ে পেরোচ্ছে, আর হালকা একটু ট্রাফিক দেখা যাচ্ছে সামনেটাতে। আমি জায়গার নামগুলো একটু উল্লেখ করতে পারবো না, কারণ সব জায়গাগুলো আমি ঠিক চেনা নেই। এসছি অনেকবার, কিন্তু চেনা নেই অত জায়গাগুলো আর কি। আর ইচ্ছা হচ্ছে সবাই ভিডিও বানায়, তাই আমিও ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক করো, না পছন্দ হলে লাইক করো না, কোনো ব্যাপার নয়। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কি যে লাগে গাইস, এরপরে যে সামনে সোজা রাস্তাটা আসবে না, খালি ট্রাফিক আছে বলে তাই। আহা, পুরো সোজা রাস্তা, পুরো সোজা রাস্তা। 100 সেই লাগছে, সেই। ওহো, উলবেড়িয়া ক্রস করে গেলাম। মোটামুটি এখন 5টা 18 বাজে, আর আমরা ওখান দিয়ে পুরো 5টায় বেরিয়েছিলাম পেট্রোল পাম্প থেকে। মোটামুটি 20 মিনিটের আগেই উলবেড়িয়া ক্রস করে দিয়েছি। দেখা যাবে কোলাঘাট কতক্ষণে ঢুকতে পারি। আরে শালা, পাগল চোদা। আরে আর কি হয়ে গেছে এখানে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর এখানে যা লাগছে অসাম। এখানে একটু দাঁড়াবোই, হ্যাঁ এখানে একটু কিছু ফটো আর ভিডিও তুলে নিই। আর আমরা চলে এলাম। মোটামুটি কত কিলোমিটার হয়েছে আমাদের হাইওয়ে থেকে? মোটামুটি 56 কিলোমিটার হয়েছে। 56 কিলোমিটার আমাদের এই কোলাঘাট ব্রিজ। আর এই হচ্ছে দৃশ্য, ওয়াও, ও মাই গড। আর দুটো গাড়ি সেই লেভেলে লাগছে, একটা হোয়াইট বিউটি আর একটা ব্ল্যাক বিউটি। আর আমরা এখানে লাফালাফি করছি, ইয়ে। সেলফি তোল, সেলফি এইদিকে তোল, আলোটা ভালো আসবে। এদিকে চলে। ওফ, তো কোলাঘাটে মোটামুটি কয়েকটা 3-4টে ফটো তুলে নিলাম। আরে প্রতিদিন থোড়ি আসা হবে, এটা তুলে নিই। তুলে নিলাম, তুলে যাবো এই সামনেটায় জাস্ট গিয়ে একটা চা বিস্কুট
সাঁটিয়ে একটু চা বিস্কুট আর ডুবিয়ে ডুবিয়ে খাবো না এমন লাগবে। চা বিস্কুট আর ওইগুলো কি বেরিয়ে আছে, কন্ট্রোল ইউর সেলফ, নালে হবে না, না নালে যেতে পারবো না রাস্তায়। মা 80-80 নিচে আমি আছি 70। চা হবে তো, চা তো চাটা হবে তো। আর আমাদের এখানে ব্রেকফাস্ট কি এটা খেয়ে নিয়েছে, ফটোটা তুলতে দিল না, ইঁদুরের মতো এক টুকরো মেরে দিল। কি জিনিস ভাই সব। ঠিক আছে খাওয়া যাবে এখন, আর খেয়ে দিয়ে বাইকে উঠে তোমাদের সাথে আমরা এখান থেকে বেরোলাম। কোলাঘাট মোটামুটি 58 কিলোমিটার হয়েছিল আমাদের, অ্যান্ড আর এখান থেকে বাকি পথটা শুরু হলো। বেরো 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 বেরো। তো ওই সোজা চলে যাচ্ছিল খড়গপুর, আর আমরা এদিকে চলে এলাম। আর কি মাস্ট আসছে ভাই ভিডিওটা, অ্যান্ড সূর্যটা যা পড়ছে আলাদাই। এইখান থেকে আমার নতুন একদম রাস্তাটা, এর পর থেকে রাস্তাটা পুরোটাই নতুন। দেখা যাক, এই বাসগুলোর ভয় ছিল একটু একটু, দেখা যাক। এখান দিয়ে হাইওয়েটাও ছোটো। আমরা এবার টুকটুক টুকটুক করতে করতেই যাব। আমাদের হাটে মোটামুটি এখন আমাদের ওখানে 9টায় ঢুকলেও কোনো অসুবিধা নেই, দেখা যাক কী হয়। ওয়াও, নাইস, ভেরি নাইস। ওয়েদার এটা কি টোল আসছে একটা, যাক আর একখানা টোল পেরোলাম। মোটামুটি কোলাঘাটের পর আর একখানা টোল পেরোলাম। বাড়া বোকা চোদা।
এখান দিয়েই গেল। এই তো বাঁদিকে গিয়ে ডান দিকে যেতে হবে। সারবান ইধার। তো আমরা এই সবে কোথায় পৌঁছলাম? কাচি স্পার্ক প্লাগ। ও আসছে না, দাঁড়িয়ে গেছে। এ তো দারুণ। এই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে। ভাই ব্রিজটা কি লাগছে, মনে হচ্ছে যেন সামনে রাস্তাই নেই, আলাদাই লেভেলের। আর ওয়েদারটা জাস্ট চুম্মেশ্বরী। আর এদিকে নদী যাচ্ছে, কি নদী জানি না, পরে আমি সার্চ করে লিখে দেবো ভিডিওর মধ্যে। আর এইদিকে নৌকা চলছে আবার। এই দিকটা পুরো গ্রিনারি, পুরো গ্রিনারি ভাই, লেভেলের লাগছে, আলাদা একটাই। তো যতটা পারো, যেভাবে পারো, যেটুকু পারো মজা করে নাও। ফুল সাউন্ডে দে, ফুল সাউন্ডে। ও কি ওয়েদার ভাই, আলাদাই লেভেলের। হ্যাঁ সারবান, আরে গানটা, আরে ওয়াটারপ্রুফ আছে এটা, वाटरप्रूफ আছে এটা। ফুল সাউন্ড দে। चाबी यहीं पे रहे, यहीं रहेगा, कहाँ जाएगा? হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা সেই হয়ে গেছে। বেশি বৃষ্টি না হলেই হবে, বেশি বৃষ্টি হয়ে গেলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে।
এবার আস্তে আস্তে রাস্তায় লোক দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 7:15। আর একটুখানি দাঁড়িয়ে হোল্ড করে নিলাম। মানে হালকা হালকা পড়ছে, কিন্তু বাইকে আরও বেশি জোরে জোরে মনে হচ্ছে। আর এখানের রাস্তা তো খুব ভালো, আর এই গাড়িগুলো, বাসগুলো, গাড়ি বলতে ভুল, বাসগুলো খুবই ডেঞ্জারাস চালাচ্ছে। লরিওয়ালাগুলো ঠিক আছে, কোনো ব্যাপার না, লরিওয়ালাগুলো ঠিকঠাক যে জানি লেন অনুযায়ী যাচ্ছে, কিন্তু বাসওয়ালাগুলো বাপরে বাপ, খুব সাবধানে, যেই আসো সাবধানে আসো। ও 10 মিনিট বৃষ্টিতে ভেজার পর এই যে ওয়েদারটা, ভাই রোদ উঠেছে, লিটারেলি রোদ উঠে গেছে, আর সেই ভিউ ভাই সাহাব, সেই লেভেলের ভিউ আসছে এবারে একটা আরো। আহা, কি ওয়েদার, কি ওয়েদার, চকচক করছে, পুরো চকচক করছে। কাকা ভয় পেয়ে গেছে, কাকা ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, কাকার লোকাল ছেলে ভয় পেয়ে গেছে, মানে কিছু বলার নেই আর। এদেরকে অ্যাকচুয়াল কিছু নাই, লোকাল পাবলিকরা কীভাবে এই রাস্তায় যাওয়া আসা করে আমি জানি না। আমরা তো একদিন এসছি, ঘুরবো টুরবো চলে যাব, কিন্তু এরা তো ডেলি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এদের কিছু একটা তো স্টেপ নেওয়া দরকার অবশ্যই। সোজা দীঘা যেতে হবে, আর এটা পটাশপুর চলে যাচ্ছে ডান দিকে, ডান দিকে চলে গেল পটাশপুর, আর আমরা সোজা ফ্লাইওভারে উঠছি। কার মেরেছে, পালা 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 পালা। ওইখানে চ, ওইখানে চ। ওরা কোথায় গেল? ওখানে দোকান আছে এই পাশটাতে, মারা अरे गिर मत जाना। उधर उधर আরে আমরা শুকনোর দিকে ছিলাম, হঠাৎ করে বৃষ্টির দিকে ঢুকে। 18 मिनट ছিল এখানে, 12 किलोमीटर है। कहाँ दिखा रहा है? कहाँ जाने के लिए? कवात नहीं बनेगा। কাঁথি 10 কিলোমিটার, ওখানে গিয়ে দাঁড়ানোর ছিল তাই তো? সেটাই বল, এখন আমার ওখানে 30-40 কিলোমিটার দেখাচ্ছে। अरे खत्म खत्म खत्म, आ जाओ आ जाओ। सारे कुछ नहीं गिर रहा, इधर आओ। হ্যাঁ ঠিক হচ্ছে আমাদের সাথে।
কমেনি তো কমেনি, একবারে 3খানা কাঠি কমে গেছে মারা। বাহ, কিছুক্ষণ বৃষ্টি হলো, হওয়ার পর আবার যেরকমকে সেরকম। এইখানে ভাগাভাগি হবে, জানি না মা, এখানে টাইম হিসাবে ভাগাভাগি হবে, কিচ্ছু করার নেই, এখানে যা হবে সব ভাগাভাগি মারা। না 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 না, এখানে ভাগ হবে। সোজা যেতে হবে, এটা কাঁথি নাকি? সিধা সিধা। দীঘা এখনো 34 কিলোমিটার বাকি। আমরা কাঁথিতে অনেকটা সময় ওয়েস্ট করে ফেললাম, মানে বেকার বেকার। আহ হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ ওয়েদারটা দেখো খালি গাইস, একদম সেই লেভেলের ওয়েদার আছে। এই একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে, দিয়ে বেরিয়ে যাবো। রাস্তাটা একদম সেই লেভেলের। ফটো তুলে দেন না শুধু, ঠিক আছে, তাও আসবে যা আসবে। চলো কখন পৌঁছে যাই, এতবার দাঁড়াচ্ছি আমরা, এর কি বলবো। সাইডে মনে হচ্ছে সমুদ্র আছে, ওটা রেল লাইন নাকি? হ্যাঁ আমি আগে জল নেবো, আমি আগে জল নেবো, আমি জল আগে খাবো, আমার বাড়িতে চলো। এই তো পেয়ে গেছি, বিশ্ব বাংলা, বিশ্ব বাংলার গেট। আর কেন এইসব খোঁড়াখুড়ি আবার কেন? একেইবার ছোট রাস্তা, তার মধ্যে আবার খোঁড়াখুড়ি। তো আমরা পেয়ে গেছি বিশ্ব বাংলা গেট, and the last দীঘা এন্ট্রি করছি আমরা এখন।
লাস্ট পর্যন্ত পৌঁছালাম। এই কিছু পড়লো নাকি? অ্যান্ড দি লাস্ট, ও মাই গড, এই ফার্স্ট টাইম একটা লং রাইড করতে বেরিয়েছি, যে হাওড়া টু দীঘা। মোটামুটি 180 কিলোমিটার রাস্তা, 175 অলরেডি হয়ে গেছে। তো আর কি, হেভি হ্যাপি ভাই। সমুদ্র সেই তো মানে এখান থেকে দেখা যাচ্ছে ঢেউ। এই মানে চুপ, এই লেগে গেছে। এই গানটা চালা না তুই, খালি কোথায় যাবো বল? এইবার আমি নামবো। ঠান্ডা। এখানে দেখো বন্ধুরা, এখানে বরফ যাচ্ছে। আবার জুড়তে হবে পাড়া। এটাকে ডাক, ফেভিকুইক দিয়ে জুড়বো আবার। ক্ষতি হয়ে গেল লিভার গার্ডটা, মানে ভাঙা লিভার গার্ড আবার ভেঙে গেল। দেখো আবার ফেভিকুইক দিয়ে জুড়বো 5 টাকা। হোটেল 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 কোথায় পাওয়া যায়? হোটেল 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 তো আপাতত আমি আছি হোটেলের ছাদে। আর হোটেলটা কি হোটেল আমি জানি না, কি বলে হোটেল তো আমি জানি না, কিন্তু যে রুমটা পেয়েছি, রুমটা নিয়েছে নন এসিতে 1200 টাকা, 4 জনের জন্য ডবল বেড। আর রুমটা দেখো কিছুটা এরকম ডবল বেড, আর একদম টপ ফ্লোরে। ওয়াও, ভেরি নাইস। আর रूम नंबर देखो 503 503। और क्या मौसम हो रहा है यार। আসার সময় এত বৃষ্টি, এত কিছু পেরিয়ে তারপরে যে এখানে এসে যে রোদটা বেরিয়েছে, ওয়েদারটাই পুরো আলাদা। আর দীঘা এসেছিলাম অনেক ছোটোবেলায় মা বাবাদের সাথে। এখন বাইক নিয়ে এসেছি একা একা, অতটা ঠিকঠাক মনেও নেই কিছু। রুমটাও খুঁজতে একটু দেরি হয়ে গেলো, প্রায় আধ ঘন্টা ধরে রুমই খুঁজেছি। রুম অ্যাকচুয়াল খুঁজতে হতো না, রুম আমাদেরকে একদিনের জন্য কেউ দিচ্ছিল না, এটাই হচ্ছে বড় কথা। রুম একদিনের জন্য দিয়ে দিলে তো কাজ মিটে যেত, যতই টাকা লাগবে। 1500 টাকাতেও রুম একদিনের জন্য সোজা কথা দেওয়া যাবে। রুম একদিনের বেশি 2 দিন নাও 3 দিন নাও ঠিক আছে, কিন্তু একদিনের জন্য কেউ দিচ্ছিল না। ওই কারণে আধ ঘন্টা রুম খুঁজতে খুঁজতেই টাইম লেগে গেল। তারপর ভিউটা তো দেখতেই পাচ্ছি। আর হোটেলের কোন দিকটা নিচ, হোটেলের মানে এই দিকটা নিচ আছে। যাই হোক ঠিক আছে, এরপরে বেরোবো সমুদ্রের দিকে, একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি। আর ওই দিকে হালকা একটু সমুদ্র দেখা যাচ্ছে, হালকা। এখান থেকে তো মনে হয় দেখা যাবেই না, এই ঠিক এই ফাঁকটা দিয়ে হালকা সমুদ্র দেখা যাচ্ছে। কি হাওয়া, কি হাওয়া। ঠিক আছে, বেরিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নিই। বেরিয়ে এবার হ্যাঁ দূর, আচ্ছা আচ্ছা। তো একটু পরে আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছে সবাই। এরপরে সমুদ্র দেখতে বেরোবো, একটু চান টান করে চলে আসবো। খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, খাওয়া দাওয়া করে আমাদের একজন গেছে নিচে
সব রিসেপশানের কাজগুলো করতে, টাকা ফাকা দিতে হবে, কি সব ডকুমেন্টস দিতে হবে, জমা দিতে হবে, এইসব করতে দিতে গেছে। দেখি কী হয়। চলো আবার সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে।